তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 24শে জুন 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান কীরূপ থাকতে চলেছে এবং তার প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হচ্ছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং শিক্ষাগত জীবনে আজকের দিনে গ্রহগতির কীরূপ অবস্থান লক্ষ্য করতে পারবেন, তার প্রভাবে আপনারা কতটা লাভবান হতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে শকুনি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শূল। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 24 মিনিট 18 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 34 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। সূর্যোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 7 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9টা বেজে 46 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা এই সময়টা মেনটেন করে যদি ভালো কাজ কিংবা শুভ যাত্রা করেন, অনেকটাই কিন্তু মনের মতন ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন। আপনাদের জন্য অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 24 মিনিট 10 সেকেন্ড থেকে রাত্রে 7টা বেজে 6 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়টি যথারীতি এড়িয়ে চলতে, তাতে করে আপনারাই কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির সম্পর্কে আলোচনা করব। চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কুসঙ্গের দ্বারা আজ কিছু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভালো কোনো কাজে যাওয়ার সময় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্য জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় আত্মীয় স্বজন কিংবা পরিবারের মানুষদের কাছ থেকে সুখবর পেতে পারেন, যার ফলে কম বেশি সারাদিন মনে আনন্দ বিরাজ করবে। ধর্ম বিষয়ক আলোচনায় অনেক আনন্দ লাভ হবে, মনে শান্তি বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, সদ্গুরুর সঙ্গ লাভ হবে, সৎসঙ্গে অনেক বন্ধুভাজন হবে। কাছের বন্ধু আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আপনার ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ব্যবসা নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে সন্ধ্যের দিকটায় কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আজ সম্পত্তির সীমানা দেখা নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে পারেন। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার হলে অভিজ্ঞ মানুষের সাহায্য নিয়ে করার চেষ্টা করুন। পিতার পরামর্শে অনেক বড় কোনো সমস্যার হাত থেকে বেঁচে যেতে পারেন। নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক ভালো কাজও আজ আপনি খুব সহজে এবং ফাস্ট করে ফেলতে পারবেন। সামাজিক প্রেক্ষাপটে কোনো গুরুত্বশীল কাজ পূরণ করার কারণে সামাজিক পরিচিতি আপনার বৃদ্ধি পাবে। আজ গরিব মানুষদের কিছু অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করার কারণে সামাজিক প্রেক্ষাপটে নিজেদের কিছু শান্তি অর্জন হবে এবং পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন। এর মাধ্যমে আপনি যে কাজই করতে যাবেন খুব সহজেই সাফল্য আসবে। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না, তবে বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনার দিকে মোটিভেশন বাড়বে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যতটুকু আপনি আপনার পরিশ্রম ব্যয় করবেন সেই অনুযায়ী নাম্বার করবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা
প্রফেশনাল কোর্স করছেন কিংবা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। অনলাইন বিজনেসে আজ ভীষণ লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, মেয়ে বান্ধবীর কারণে আজ কিন্তু ভীষণ ভালো কোনো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য ছোটখাটো কাজের সন্ধান আসবে, তবে যারা বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন। বন্ধুরা, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ থাকলে আর নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু নিজেদের পরিশ্রম ব্যয় করবেন সেই অনুযায়ী ভীষণ লাভবান হবেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আজ অর্থ বিনিয়োগ না করাই শ্রেয় হবে। যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণের কাজে ফোকাস করার প্রয়োজন রয়েছে, প্র্যাকটিস আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে আজ আপনাদের নির্বাচন হওয়ার সুযোগ আসতে পারে, তাই সেদিকটা মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 15 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, নচেত কিন্তু ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতা আপনার সারাদিনটাই কাজে বাধা সৃষ্টি করতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতে পারে। বহু দূরের কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা মোটামুটি ভালো হতে চলেছে, তবে পড়াশোনায় আরো মনোযোগ বৃদ্ধি করাটা উচিত, নচেত পরবর্তী সময়ে আগত পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। নচেত সবার কাছেই আপনি একটা ঘৃণার পাত্র কিংবা করুণার পাত্র হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর ব্যভিচারী ব্যবহার সংসারে অশান্তি বাড়াতে পারে। সন্তানদের সঠিকভাবে মানুষ না করতে পারার কারণে কিংবা সন্তানদের কোনো খারাপ কাজের জন্য স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি সন্তানদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে কন্যা সন্তানের দিকে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে বিট্রে করতে পারে। নিজের বুদ্ধির জোরে কর্মস্থানে উন্নতির পর্যায়ে পৌঁছতে পারবেন। বহুদিনের আটকে থাকা কাজ তা মিলতে পারে কিংবা পরিকল্পনা সফল হতে পারে। সহকর্মীদের দ্বারা সমস্ত কাজে আজ সাহায্য প্রাপ্তি হতে চলেছে। যানবাহন বা জমি যে কোনো কিছু কেনার জন্য আজ ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। হঠকারী সিদ্ধান্ত কিংবা অন্যের প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে পস্তাতে হতে পারে, অনুশোচনায় ভুগতে পারেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা হওয়ার কারণে মনে আনন্দ বাড়বে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ রয়েছে। বন্ধু বান্ধবের কারণে কিছু সম্মানহানির যোগ রয়েছে। বিকেল নাগাদ সময়টা কিন্তু খুব চাপের হতে চলেছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বিশেষভাবে মান সম্মান নষ্ট হতে পারে। সঠিক তথ্য প্রমাণ না দেখাতে পারার কারণে কিছু অপমানিত হতে পারেন। তাই সমস্ত রকম ডকুমেন্টস কিংবা নথিপত্র নিয়ে তারপর পাওনা টাকা আদায় করার জন্য পরিকল্পনা করে অগ্রগতি করতে পারেন কিংবা অগ্রসর করতে পারেন। কাউকে সঠিক পরামর্শ দিতে গিয়ে আজ অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। কোনো অপনিন্দা কিংবা অপবাদের শিকার হতে পারেন। সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে আজ অনেক সময় নষ্ট হতে পারে। অবলা পশু পাখির প্রতি আজ কিন্তু বেশ আগ্রহ বাড়বে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। প্রেমের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে পরবর্তী সময়ে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মাথার ভেতর কাজ করতে পারে। যারা বহুদিন ধরে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম কোনো মানুষকে আজ আপনাদের জীবনে কোনো স্থান না দেওয়াটাই ভালো হবে। বন্ধু বান্ধবের কথায় কখনোই অবিশ্বাস করবেন না। নিজে বিচার বিবেচনা করে দেখে তারপর
কাজকর্ম করার চেষ্টা করবেন। হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে কিংবা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চাইলে আজ কিন্তু পরবর্তী সময়ে অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই যা করবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে সময় নিয়ে করবার চেষ্টা করবেন। লটারিতে হঠাৎ মাত্র অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। অল্প অর্থ বিনিয়োগ করাটা শ্রেয় হবে। আপনারা যারা বিভিন্ন রকম প্রোডাকশনের ব্যবসা করেন কিংবা কোনো কিছু প্রোডাক্টের বিভিন্ন রকম প্রেজেন্টেশন দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার এবং আপনার কথাবার্তার কারণেই অনেক মানুষ আপনার কাজের প্রতি অ্যাট্রাকশন বাড়তে পারে। আপনাদের প্রফেশনকেও প্রচন্ড পরিমাণে সম্মান করবে। তার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা মাল সাপ্লাইয়ার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে ব্যবসা উন্নত হবে। নতুন করে ব্যবসার শুরুবাত আপনাদের জন্য দিনে বেশ ভালো রয়েছে। তবে যারা বস্ত্রালয়ের বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম সুগন্ধি প্রসাধনীর ব্যবসা করছেন, সেক্ষেত্রে আজ কর্মচারী রাখার জন্য বিপদ বাড়তে পারে। বিভিন্ন রকম কাস্টমারের সঙ্গে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে মনোনিবেশ করাটা ভীষণ রকম জরুরি রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:45 থেকে সকাল 8:46:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে মন থেকে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বাধা দূর করে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন, উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে, ইচ্ছার কারণে কর্মস্থানে শত্রুর সংখ্যা বাড়তে পারে। সহকর্মীরা আজ কিন্তু আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক প্রভাব কর্মস্থানে খাটাতে গেলে সমস্যা আরো জটিল হতে পারে। বসের সঙ্গে সামঞ্জস্য ভাব বজায় রাখুন এবং সঠিক ব্যবহার করুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। অতিরিক্ত লাভের কারণে কিংবা লালসার কারণে আজ বড়সড় বিপদ আপনার দিকে ধাও করতে পারে এবং বহিরাগত শত্রুরা সর্বদা আপনাকে বাধা কিংবা বিপদে ফেলতে পারে। বাড়ির কাছের কোনো মানুষ অর্থাৎ প্রতিবেশীদের কারণে কিন্তু আপনার কন্যা সন্তানদের ওপর খারাপ এফেক্ট পড়তে পারে এবং আপনার সন্তানরা বিগড়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। বাড়ির কোনো আপন মানুষের ষড়যন্ত্রে আজ আপনাদের জীবন নাশ হতে পারে। স্ত্রীর কারণে আজ আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে এবং অর্থ অযথা নষ্ট হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন এবং সমস্ত ক্ষেত্রে স্ত্রীর উপর নজর রাখার চেষ্টা করুন। তবে কখনোই অযথা সন্দেহ করবেন না, নিজেদের সন্দেহটা নিজেদের কাছেই রাখুন। সর্বদা প্রমাণ নিয়ে কথা বলার চেষ্টা করুন এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই টাকা পয়সার দিক থেকে খুব সতর্ক থাকবেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে না এগোনোই ভালো, নচেত অনেক সময় নষ্ট হতে পারে এবং পরিশ্রম বৃথা যেতে পারে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য আপনাকে সহিষ্ণু ভাব বজায় রাখতে হবে এবং সর্বক্ষেত্রে সব সময় নিজের কাজকর্মের জন্য রক্ষা করতে হবে। সন্তানদের কাজের ব্যাপারে সুখবর আসতে পারে, তবে সেই সুখবর কিন্তু আপনার মনে কিছু কষ্ট বাড়াতে পারে। বিদ্যার্থীদের ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। বহুদিনের কঠোর পরিশ্রম করার সত্ত্বেও সুফল প্রাপ্তি না হওয়ার কারণে মনে কিছু দুঃখ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পড়তে পারে। পথে ঘাটে পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য পথে ঘাটে বেরালে বহু বাধার সম্মুখীন হবেন। লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। অনলাইন ট্রানজেকশনের থেকে আজ বিরত রাখাটাই ভালো। যত নিজেদের এই ক্ষেত্রে বিরত রাখবেন ততই টাকা পয়সা সেফটি থাকবে। ভুল কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত অতিরিক্ত নিলে কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় করলে পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। সংসারের আর্থিক চাপ বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে উপদেশ পেতে পারেন, সেটাকে গ্রহণযোগ্য হিসাবে মেনে চলাটাই বাঞ্ছনীয় হবে।
প্রশাসনিক কাজে আজ দিনটি বেশ ভালো রয়েছে। অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আজ কোনো কারণে আপনার আচরণ রূঢ় হওয়ার কারণে প্রেমের সম্পর্কে চিড় ধরতে পারে, মতান্তর ঘটতে পারে। একে অপরের প্রতি কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছুটা অবিশ্বাস্যকর ভাবে আপনারা দূরে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন। তাই নিজেদের সম্পর্কের প্রতি ফোকাস করুন এবং একে অপরকে আরো বেশি মাত্রায় বিশ্বাস করার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করুন। পিতার সম্পত্তি নিয়ে আজ ভাগ বাটোয়ারা করতে গিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য আজ অনেক স্টেজ শোর ডাক আসতে পারে। বড় বড় প্ল্যাটফর্মে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। যারা অভিনয়ের জগতে রয়েছেন আজ কিন্তু আপনাদের ক্যারিয়ারে নতুন মোড় আসতে পারে। অনেক ভালো ভালো জায়গায় রোল করার জন্য সুযোগ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় উচ্চবাচ্য কথা বলার কারণে আজ কিন্তু অনেক কটু কথার শিকার হতে পারেন। তাই মুখের ভাষা সংযত রাখুন এবং সর্বদা জায়গা পরিস্থিতি বুঝে কথা বলুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:38 থেকে সকাল 11:21:43 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আপনাদের জীবনে অনেক উন্নতি আসবে এবং কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আর্থিক অবস্থা সম্মান বৃদ্ধি পাবে। নাম যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। শত্রুদের পরাস্ত করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি আজ দাম্পত্য জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজ তেমন কোনো বাধা নেই, তবে সমস্ত রকম পুরনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরকে কোনো উপহার দিতে পারে। সম্পর্কে আরো গভীরতা এবং মধুরতা বাড়বে। তবে অতিরিক্ত আবেগপূর্ণ হয়ে কোনো কাজ করতে যাবেন না, কারণ আজ আবেগ ঘন হয়ে কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন এবং সম্পর্কের অপর ব্যক্তিরা আপনার এই আবেগের সুযোগ নিতে পারে, আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আজ কিছু ক্ষেত্রে অর্থ প্রচুর পরিমাণে নষ্ট হতে পারে। অহেতু কোথাও কোনো অর্থ বিনিয়োগ করবেন না। হিসেব মাফিক চলবার চেষ্টা করুন। সর্বক্ষেত্রে নিজেদের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা উচ্চশিক্ষায় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রফেশনাল লাইনে আজ বিভিন্ন রকম কোর্স কমপ্লিট হতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম কোর্সের সঙ্গে অ্যাটাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য পরিকল্পনায় সফল হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। চোখের সমস্যায় আজ প্রচুর পরিমাণে কষ্ট পাবেন। তার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ জাতক রয়েছেন শ্বাসকষ্ট বাড়তে পারে। ঠান্ডা গরমে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে এবং হার্টের যারা রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চ প্রেসারের জন্য আজ কিছুটা কন্ডিশন খুব খারাপ হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে। যে কোনো ঝামেলা থেকে সর্বদা নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক শত্রু তৈরি হতে পারে। বাড়িতে আত্মীয়ের সমাবেশ বাড়তে পারে। সকলের কাছে নিজের মেধা প্রকাশ করার সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না জড়ানোর শ্রেয় হবে, কারণ মানহানির আশঙ্কা রয়েছে। নিজের থেকে কারুর কোনো উপকার করতে যাবেন না। কাউকে সঠিক পরামর্শ দিতে যাবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। উল্টো দিকের মানুষটা আপনাকে ভুল বুঝতে পারে, আপনার সঠিক পরামর্শটা ভুলভাবে নিতে পারে, যার ফলে আপনারই মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে এবং মানসিক আঘাত পেতে পারেন। বন্ধুরা পরিবারের জন্য আজ অব্দি যা ভালো কাজ করেছেন তার কোনো মূল্য পাবেন না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হতে পারে। তার পাশাপাশি যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজ কিছু চিন্তা বাড়তে পারে, কিছুটা খরচও বৃদ্ধি পেতে পারে।
তার পাশাপাশি বন্ধুরা দামি কোনো ভোজনের জন্য কিছু খরচও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ গান খেলাধুলা নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আজ কিছু সফলতা আসতে পারে। বিভিন্ন জায়গা থেকে আজ কম্পিটিশনে যোগদান হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ গৃহত্যাগী মনোভাব আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিতে পারে। কর্মজগতে অনেক রকম সমস্যা থাকবে, বসের সঙ্গে মনোমালিন্য, ছুটি ছাটা নিয়ে কিছু অসুবিধা, টেনশন ঠিকঠাক ভাবে না পাওয়ার কারণে মনে অশান্তি। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্যের জীবনে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটার কারণে অশান্তি কম বেশি লেগে থাকবে, যার ফলে মানসিক স্থিতাবস্থা আজ হারিয়ে ফেলবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু আজ কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা বৃথা যেতে পারে। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শো করতে গিয়ে সামাজিক পরিবেশে কিছু অসামঞ্জস্য কাজকর্মের জন্য কিন্তু অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু চরিত্র নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের বিষয়ে আজ প্রেমের সম্পর্কে পরিণতি ঠিকঠাক ভাবে না পাওয়ার কারণে কিংবা ব্রেকআপ হওয়ার কারণে আজ কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে না। আর শ্বাসকষ্ট হাঁপানি রোগীদের জন্য দিনটা কিন্তু খুব চাপের হতে চলেছে। ঠান্ডা গরমে শ্বাসকষ্ট হতে পারে। তার পাশাপাশি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে আচার আচরণটি ঠিক করবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক কিছু মতবিরোধের কারণে ভাই বোনেদের সঙ্গে অশান্তি কম বেশি লেগে থাকবে। সন্তান সন্ততিদের কাছ থেকে আজ ভালো কোনো সাহায্য প্রাপ্তি হবে। সন্তানদের ভালো কোথাও কাজের সূত্রে পোস্টিং হওয়ার কারণে গর্ব করার সুযোগ পাবেন। বিদ্যার্থীদের জন্য হাতে থাকা সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো কোনো সুযোগে অপেক্ষায় থাকলে চলবে না, নিজে কিছু পরিশ্রম করার চেষ্টা করুন। পড়াশোনায় মনোযোগ দিন। অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অতিরিক্ত ঝোঁক থাকলে কমানোর চেষ্টা করুন। অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকাটাই আজ আপনাদের জীবনে বড় কাল হতে পারে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন। সকালের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে বেশ শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ তৃপ্তি লাভ হবে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ সাধু সঙ্গে বেশ আনন্দ লাভ হবে। প্রশাসনিক কাজের বড়সড় কোনো দায়ভার অর্পণ হতে পারে আপনার উপর, যার ফলে আজ কিন্তু অনেক বড় বড় কাজে ভীষণভাবে গুরুদায়িত্ব পাওয়ার কারণে অনেক কাজের মধ্যে থাকবেন আপনি। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। কাজের সূত্রে অনেক জায়গায় ভ্রমণ হবে। তার পাশাপাশি ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি পোস্টিং হতে পারি। যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু বেতন বৃদ্ধি না হওয়ার কারণে একটা অতিরিক্ত চাহিদা ফুলফিল না হওয়ার কারণে মানসিক বিরক্ত ফিল হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা রাজনৈতিক প্রভাব খাটাতে গেলে বসের কাছে কিন্তু আপনি খুব ছোট হয়ে যেতে পারেন এবং অসম্মানিত হতে পারেন। পথে ঘাটে হাঁটা চলার সময় কিংবা ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন, নচেৎ আজ কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন সেক্ষেত্রে আজ আপনাদের কাজের জন্য ভীষণভাবে প্রশংসনীয় হয়ে উঠবেন। তার পাশাপাশি প্রমোটিং এর বিজনেসে উন্নতি লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে আজ নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং সঠিক লাইন বুঝে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। তাতে করে ব্যবসায় অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে,
শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং দাম্পত্যের জীবনটি সুন্দর হয়ে উঠবে। মানসিক সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে। সব ক্ষেত্রে শত্রুদের দমন করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহ নির্মাণের পরিকল্পনা বহুদিন পরে সফল হতে চলেছে। বহু আশা আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেতে চলেছে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। পারিবারিক সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করবেন মৌনতা ভাব বজায় রাখতে। প্রয়োজন বুঝে কথা বলুন এবং নিজের চাহিদা অনুযায়ী চলবার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। মামলা মোকদ্দমায় বিকেল নাগাদ যুক্ত হতে পারেন। পরিবারের কাছে সুনাম বৃদ্ধি করতে হলে নিজেদের স্যাক্রিফাইস করতে হবে এবং তাদের প্রতি নিজেদের কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্রয় বিক্রয়ের কাজে আশা লাভ হতে পারে। নিজের চাহিদা অনুযায়ী আজ কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দিতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হবে না, তাই চেষ্টা করুন এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখতে। রাজনৈতিক ক্ষেত্রে আজ ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলে সম্মান নষ্ট হতে পারে এবং সামাজিকভাবে আপনারা অনেক কটু কথার শিকার হতে পারেন। তার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটামুটি আপনার মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। আজ আপনারা সমস্ত কাজে কিন্তু আগ্রহ প্রকাশ করার আগে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। সন্তানদের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার মনে খুশি থাকবে। শত্রুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। তাদের সান্নিধ্যে কোনো কাজ হতে পারে। শরীরের আঘাত লাগার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনীয় যে সমস্ত খাবার দাবার গ্রহণ করার দরকার রয়েছে তা গ্রহণ করুন। যারা বহুদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন শারীরিক ট্রিটমেন্টের চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ নিন। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন। সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকতে পারে, তবে সে চিন্তা বেশিক্ষণ স্থায়ী হবে না। সংসারের সুখ ফিরে আসবে। স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে। পরিশ্রমী মনোভাব আজ আপনাদের সংসারে অভাব অনটন দূর করবে। যানবাহন খুব সাবধানে চালানোর চেষ্টা করবেন, নচেৎ বিপদ ঘটতে পারে। পথচারী যারা রয়েছেন আজ পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক থাকবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও দূরত্ব মেনটেন করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ভগবানের প্রতি ভরসা বিশ্বাস বজায় রাখুন এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে আজ কিছু নতুন করবার চেষ্টা করুন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আজ ভীষণ রকম আগ্রহ বাড়বে অজানা কিছু জানার প্রতি এবং কিছু নলেজ গ্যাদার করার জন্য বিশেষ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ আপনাদের যোগসূত্র বাড়তে পারে। তার পাশাপাশি পড়াশোনায় মোটামুটি ফল প্রাপ্তি হতে চলেছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আপন মানুষের থেকে আজ কিন্তু মনে আঘাত পেতে পারেন, তাই কখনোই কারোর কাছ থেকে কিছু আশা করবেন না। কখনোই কারোর উপর বেশি নির্ভর হয়ে থাকবেন না। অভিনয়ের জগৎ, খেলাধুলা, নাচ গানে যারা যুক্ত রয়েছেন নিজেদের এক্সট্রা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন খুব সতর্ক থাকবেন। বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে আজ কোনো ক্ষেত্রে সাহায্য মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো রয়েছে। ব্যবসায় নতুন কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। ব্যবসা বড় করতে চাইলে আজ করার সুযোগ মিলতে পারে, করতে পারেন। ব্যবসায় লোকেস্ট্রের বৃদ্ধি ঘটবে। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 11:11:21 থেকে দুপুর 12:47:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নিজেদের জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে কি আজ ভগবানের প্রতি আস্থা রাখুন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল প্রাপ্তি হতে পারে, তবে সারাদিনটা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের কর্মের প্রতি আগ্রহ স্বাস্থ্যকে দুর্বল করেছে। স্বাস্থ্যের প্রতি সঠিক নজর না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে এবং দুর্বলতা গ্রাস করছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং কিছু আনন্দ আহ্লাদে থাকার চেষ্টা করুন। ডায়াবেটিস কিংবা হার্টের পেশেন্ট যারা রয়েছেন, মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন। মৃগী রোগে যারা রোগী রয়েছেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। তার পাশাপাশি সন্তানদের ব্যবহারের কারণে মনে কষ্ট থাকবে। সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, কিছু গাইড করার চেষ্টা করুন। নচেত পাড়া প্রতিবেশীরা কিন্তু সন্তানদের ভুল পথে চালনা করছে, মাদকদ্রব্য সেবনের প্রতি বেশি প্ররোচনা দিচ্ছে। তাই সেক্ষেত্রে মনোনিবেশ করার ভীষণ রকম জরুরি রয়েছে। গতানুগতিকভাবে ব্যবসার হাল চলবে, তবে ব্যবসাকে নিয়ে বড় কারুর সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন, তাতে করে কিছু সুযোগ সুবিধা মিলতে পারে। মহাজনদের থেকে ব্যবসা ক্ষেত্রে কিছু সাহায্য পাবেন, সঠিক উপদেশ পাবেন। কাস্টমারের সঙ্গে ব্যবসার যে সম্পর্ক কিংবা রিলেশনটা ভালো থাকার কারণে ব্যবসার চারিদিকে রমরমারি ছড়িয়ে পড়বে। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা হকারি করেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ বিভিন্ন ক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে পরিকল্পনা সফল হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। পিতার সঙ্গে আজ আপনাদের বন্ডিং খুব স্ট্রং হবে। পিতামাতার শারীরিক অসুস্থতার কারণে আজ কিছু মনে কষ্ট বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, তাতে করে সংসারে শান্তি ফিরে পাবেন। মানসিক শান্তি সবার উপরে, তাই মানসিক শান্তি সব থেকে বেশি প্রয়োজন রয়েছে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে হলে আজ নিজেদের সঠিক পুত্র এবং সঠিকভাবে পরিবার পরিচালনা করার ক্ষমতা বজায় রাখতে হবে। আজ সব কাজে বিচক্ষণতার সঙ্গে করবার চেষ্টা করবেন। সামান্য ভুল আপনার বড় ক্ষতি নিয়ে আসতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন। ঋণ ফেরত পেতে পারেন। কিছু করবার যে প্রবণতা আজ আপনার মধ্যে বেশি মাত্রায় দেখা দিবে। অজানাকে জানা এবং কিছু তথ্য সংগ্রহ করতে গিয়ে আজ কিছু জটিল সমস্যা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু থাকার জায়গা খুব একটা সেফটি নয়। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। সব দিকটা বিচার বিবেচনা করে সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রেখে চলবার চেষ্টা করবেন। নিজেদের সঠিক ডকুমেন্টস এবং প্রয়োজনীয় নথি সবসময় সঠিক স্থানে রাখার চেষ্টা করবেন, নচেত হারিয়ে যেতে পারে এবং পরবর্তী সময় এর কারণে দৌড়ঝাঁপ বাড়তে পারে। তার পাশাপাশি ক্ষুদ্র শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনার নতুন উদ্যম শুরু হবে। নতুন উদ্যমে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। বন্ধুরা, আজ শারীরিক কোনো ক্ষত হওয়ার চান্স রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাত কিংবা পা ভেঙে যেতে পারে। বাম সাইডের ঘাড়ে কোথাও ব্যথা পেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো অসুখ থাকলে তার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা অপদস্থের শিকার হতে পারেন। সম্মানহানির যোগ রয়েছে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক অসুস্থতা ফুটে উঠতে পারে। অসৎ লোকের সান্নিধ্যে বদনাম হতে পারে। তার পাশাপাশি দামি কোনো জিনিস সামলাতে না পারার কারণে হারিয়ে যেতে পারে, কিংবা আপনার দায়িত্বে থাকাকালীন হারিয়ে যাওয়ার কারণে আজ কোনো গুণাগারি দিতে হতে পারে কিংবা কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেবামূলক কাজে আনন্দ লাভ রয়েছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিংবা নিজেদের দাম্পত্যের জীবনে, কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু সর্বদা মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। কোনো ব্যাপারে অতিরিক্ত ক্রোধের বশে কাউকে কোনো কথা বলবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, নচেত আপনাদের জন্যই বিপদ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 33 মিনিট 54 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত দিক থেকে মানসিক শান্তি ফিরে পাবেন, নিজের প্রতি কনফিডেন্স লেভেল বাড়বে, সব কাজে আপনারা আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, সমাজসেবামূলক কাজের প্রতি আজ আগ্রহ বাড়বে। বিভিন্ন ধরনের মোটিভেশন স্পিচ কিংবা মোটিভেশন ভিডিওর প্রতি আগ্রহ বাড়ার কারণে আজ কিন্তু জীবনের নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ড থেকে দূর হয়ে যাবে, যার ফলে অনেক পরিচিত মানুষই আপনার কাছের হয়ে উঠবে। আপনার পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং আপনি খুব ধৈর্যশীল হওয়ার কারণে বিভিন্ন কাজই খুব সুষ্ঠুভাবে করতে সক্ষম হবেন, যার ফলে আপনার কাজটা খুব সুষ্ঠুভাবে করাটাও সম্ভব হবে এবং সমস্ত খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক ঠিক করার মতন আপনি পরিস্থিতি খুঁজে পাবেন এবং সবকিছু ঠিকও করে নিতে পারবেন। তাই সেদিকটায় একটু এগানোর প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেম জীবনে আজ হয়তো কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন সকালের দিকটা। বেলা বাড়ার সাথে সাথে নিজেদের প্রেম জীবনে ইমপ্রুভমেন্ট খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, কোথাও যদি ঘুরতে যেতে চান যেতে পারেন। সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পার্বণ করতে চান করতে পারেন। আজ বিবাহের জন্য যোগ রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন ধর্মস্থানে যাতায়াত আজ বাড়তে পারে। ধর্মস্থানে আজ দান ধ্যান হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মনের তৃপ্তিও লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটির ওপর ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে যদি ভ্রমণে কোথাও যান তাহলে খরচ হয়তো তুলনামূলকভাবে বাড়তে পারে, তাই পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। খরচার তুলনায় আনন্দ কিন্তু প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ আগ্রহ বাড়তে চলেছে। বিভিন্ন রকম কম্পিটিশনমূলক প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক হতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ভালো কোনো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে, যার ফলে আপনাকে ওই ভালো মানুষটাই আপনাকে পথ নির্দেশক দিতে সক্ষম হবেন। তবে বন্ধুরা, নিজেদের উপযুক্ত বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করবেন এবং বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আজ সম্পর্ক খুব মিষ্টি থাকবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। তবে বন্ধুরা, আজ কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। বিভিন্ন রকম পুরনো ঝামেলা অশান্তি আজ তীব্র মাত্রায় বাড়তে পারে। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছু মনে চিন্তা বাড়তে পারে। বাড়িতে কারেন্টের সমস্যার কারণে মন কিছুটা বিরক্ত হতে পারে। তবে বন্ধুরা, সব সময় ধৈর্য রেখে চলবার চেষ্টা করুন। অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলবেন না, না হলে কিন্তু অধৈর্যতার কারণে অনেক রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় কিংবা আপনাদের লাকি নাম্বার যদি বলা হয় 25 এবং 40। শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 35 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবে কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তবে সেটা দুপুর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি ব্যাপারে নতুন প্রচেষ্টা সফলতা এনে দিতে পারে। আজ ইনোভেটিভ চিন্তা ভাবনার মাধ্যমে কিছু করতে গেলে কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থকতা পেতে চলেছে। ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হওয়া ব্যক্তিরা যারা রয়েছেন, আজ কিন্তু আপনাদের এই ক্ষীণ বুদ্ধি কিন্তু বিপদে ফেলতে পারে। তাই চেষ্টা করুন অতিরিক্ত বুদ্ধি বা এই যে চতুর প্রকৃতির যে মনোভাবটা কোথাও অ্যাপ্লাই না করতে। একটু সংযমী হওয়া বিশেষ রকম প্রয়োজন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার কারণে আপনি কিন্তু খুব ইতস্তত বোধ করতে পারেন। রাজনীতিবিদের জন্য খুব অনুকূল রয়েছে দিনটি। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু নিজেও উপস্থিত থাকার চেষ্টা করুন। সর্বদা হিসাব নিকাশটা নিজে করবার চেষ্টা করুন। সব দিকটায় নজর দিন। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আজ কিন্তু ব্যবসার বিস্তর ছড়িয়ে পড়তে পারে। আপনাদের ব্যবসার জন্য ভালো ক্লায়েন্ট আসতে পারে এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, আজ পরিস্থিতি অনেকটা অনুকূলে রয়েছে। আপনাদের ব্যবসাপাতি খুব ভালো হতে চলেছে। অনেক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভবিষ্যতের কোনো অর্থ সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে, তবে সঠিক পরিকল্পনা করতে পারলে সেটা করতেও সক্ষম হবেন। মা বাবার সঙ্গে বিশেষ কারণে বিরোধের আশঙ্কা রয়েছে, তাই খুব সতর্ক থাকবেন। প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তিতে যাবেন না। সর্বদা যুক্তিসম্মত কথা বলুন এবং প্রমাণ রেখে কথা বলুন। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। কন্যা সন্তানকে নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। তার পাশাপাশি আজ কিন্তু নিজের কাজের জায়গায় যেরকম প্রকাশ করলে উন্নতি করবেন, সেরকম প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে খুব চাপের হতে চলেছে। বাড়ি আসতে চাইছেন কিংবা বাড়ি থেকে কাজের জায়গায় যেতে চাইছেন, সেক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের ডকুমেন্টস গুলো সঙ্গে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণে যেতে পারবেন। পড়াশোনার দিকে যেরকম মনোযোগ দিবেন, সেরকম কাজকর্মে বা হাতের কাজের উপর ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা একটু গার্ডেনিং করে থাকেন কিংবা ড্রয়িং করেন, বিভিন্ন রকম মাটির আর্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে ফোকাস করতে পারেন। নিজেদের হাতের কাজে খুব প্রশংসা হবে। ভাই বোনেদের সঙ্গে যত সামঞ্জস্যপূর্ণ আচরণ করবেন, যত ভাব বিনিময় করবেন, ততই কিন্তু সম্পর্কের মাধুর্যতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। পারিবারিক বা পরিবারের সূত্রে যে সমস্ত ঝামেলা ছিল তাও মিটে যাবে। আপনাদের সম্পর্ক আজ বিবাহে পরিণত হতে পারে। পারিবারিক সূত্রে বিবাহের যোগ রয়েছে। বন্ধুরা, দাম্পত্যের জীবনে সমস্ত রকম পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে, তবে সামান্য কথা কাটাকাটিতে মন কষাকষি হতে পারে। তাই এই ধরনের কাজকর্ম কিংবা এই ধরনের অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন। আপনারা যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন, পরক্রিয়া কিন্তু আজ আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে, অনেক অর্থ ব্যয় করাতে পারে। তাই পরক্রিয়া থেকে যত দূরত্ব বজায় রাখবেন ততই আপনাদের জন্য ভালো হবে। কারেন্টের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, নচেত বিপদ ঘটতে পারে। ইলেকট্রিক্যাল ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আজ রাজনৈতিক প্রভাব কাটিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু ছোটখাটো বিপদ কিংবা বাধা আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 94, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 22 মিনিট 23 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 26 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। যত কাজের মধ্যে এবং আপনার মনের ভেতর থেকে ভগবানের নাম অনুসরণ করতে পারবেন, বড় ঠাকুরের জয়ের ধ্বনি দিতে পারবেন, ততই কিন্তু মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত
খারাপ জটিল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন। নিজের প্রতি ভরসা বিশ্বাস বাড়বে। কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, আজ কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে আজ অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। কখনোই লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, না হলে অতিরিক্ত লোভের কারণেই আপনি বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে তর্কে বিতর্কে জড়াবেন না, না হলে নিজেদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন, চাকুরি স্থানে মোটামুটি উন্নতি করবেন। নিজেদের কাজকর্মের মাধ্যমেই বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সামঞ্জস্যতা বজায় রেখে আচার আচরণ করার প্রয়োজন রয়েছে, না হলে আপনাদের খারাপ আচরণেই কোনো মানুষের আজ ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আপনার আচরণেও আপনার মানুষজনের মনে আঘাত লাগতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে, বহু সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন, আচার আচরণটি ঠিক করবার চেষ্টা করুন। অযথা বাইরের সমস্যায় জড়াবেন না। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে ভাই বোনেদের সঙ্গে পুরনো কোনো ঝামেলাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকটা ঝামেলা হতে পারে। পিতার সঙ্গে মন কষাকষি হতে পারে, কোনো বিষয়কে কেন্দ্র করে মতান্তর হতে পারে, যার ফলে কিন্তু আপনি বিরক্তও হতে পারেন। তাই সেদিক থেকে বিরক্ত হলেও সেই বিরক্ত প্রকাশ করতে যাবেন না। মায়ের সঙ্গে ব্যবহার ঠিক করবার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবেন। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন। নতুন যৌথ ব্যবসায় কিন্তু লাভবান হবেন। যারা যৌথ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হিসাব নিকাশে কিছু গোলমালের কারণে মনে দুশ্চিন্তা বাড়তে পারে, অযথা ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে কোথাও ভ্রমণ না করাই আজ ভালো হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, তাতে করে অল্প খরচে মনে আনন্দ এবং খুশি অনুভব করতে সক্ষম হবেন। বিশেষ কোনো কাজ করার কারণে সমাজের মর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে। যারা গবেষণামূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে আজ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে আজ সফলতা অর্জন করবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বহুদিনের আশা আজ ভঙ্গ হতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকে নিজেদের মনের কষ্টটিকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কিংবা অতিরিক্ত ভাবনা চিন্তা না করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। সন্তানদের ব্যয় আজ আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। অযথা সন্তানদের হাতে টাকা পয়সা দিবেন না, যদিও দেন তাহলে হিসেব নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু অভিনয়ের জগতে উন্নতি করবেন। যারা খেলাধুলা সঙ্গীত চর্চার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি হতে চলেছে দিনটা। যারা কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7:36:55 থেকে সকাল 8:17:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বহুদিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে, যার ফলে মনে আনন্দ থাকবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে। আপনার কোনো ব্যবহারের কারণে বাড়িতে আর্থিক যোগ বাড়তে পারে। বহুদিনের শখ আহ্লাদ, আজ দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে।
গৃহ নির্মাণের জন্য শুভ সংবাদ পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুসংবাদ প্রাপ্তি হবে। সকাল নাগাদ ভাই বোনেদের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে সামঞ্জস্যতা ভাব বজায় থাকবে। দূরের দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। উচ্চশিক্ষায় ভীষণভাবে উন্নতি করতে পারবেন। আশানুরূপ ফল করায় মনে শান্তি থাকবে, আনন্দ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পদক জেতার সম্ভাবনা রয়েছে। সরকারি কোষাগার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাবেন, তবে সেই আঘাত কিন্তু আপনাকে খুব দুর্বল করে দিতে পারে। ছোটখাটো রোগে উপেক্ষা করে কাজকর্মের প্রতি সঠিক মাত্রা বজায় রাখুন। প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি ফেরার আগমনে মনে আনন্দ থাকবে। দুপুরের পরে বাড়িতে কোনো আয় বাড়ার কারণে বন্ধু বান্ধবের আগমনে সংসারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আর্থিক সুযোগ মিলতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে থেকে রক্ষা পেতে পারেন। বাড়িতে অতিথির সমাগম ঘটবে। যে কোনো পুজো পাঠ কিংবা শুভ কাজ হতে পারে। বাইরের কোনো লোকজনের চরিত্র নিয়ে কথাবার্তা বলতে গেলে সবাই কিন্তু আপনাকেই অপদস্থ করাতে পারি। তাই অন্যের ব্যাপারে অতিরিক্ত কৌতূহল না প্রকাশ করাটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অভিনয়ের জগতে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। ভালো কোথাও ক্যারেক্টারের রোল করার জন্য আজ সুযোগ মিলতে পারে। আধ্যাত্মিক বিষয়ে শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটা কিংবা যারা শপিং করতে চাইছেন আজ কিন্তু হিসেব করে চলবার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচা বাড়তে পারে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের টাকা পয়সা কুড়িয়ে পেতে পারেন। হঠাৎ করে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, এমআইসির মতন কোনো সুযোগ সুবিধা অর্থ সঞ্চয় করার জন্য মিলতে পারে। তবে এলআইসির থেকে দূরে থাকুন। যারা এলআইসির এজেন্ট রয়েছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কুব্যবহার কিংবা কুরুচিকর মন্তব্যের জন্য আপনারা যাদের সঙ্গে ডিলিংস করতে চাইছেন, আপনাদের প্রফেশনে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু মানুষজনেরা আপনার সঙ্গ ত্যাগ করতে পারে এবং আপনাকে অপনিন্দা করতে পারে। তাই নিজের ব্যবহার, চিন্তা ভাবনা চেঞ্জ করার চেষ্টা করুন। পজিটিভ থিঙ্কিং করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। নিজেদের চরিত্র ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের সৎ আচরণ বজায় রাখুন। সৎ মানুষের সঙ্গে থাকুন। সৎকর্ম করার চেষ্টা করুন, তাতে করে শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। যে সমস্ত খারাপ দশার কারণে বহুদিন ধরে স্বাস্থ্যের দিক থেকে কষ্ট অনুভব করছিলেন, আজ কিন্তু স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। তবে উচ্চস্থানে কাজকর্ম করার সময় একটু সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:50 থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে মান সম্মান বজায় থাকবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। সব ক্ষেত্রে সবার কাছে বাক্পটুত্তরতার জন্য আপনাদের আর্থিক যোগ বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় কিন্তু স্বাস্থ্যের দিকের ভোগান্তি বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে যদি ঠিকঠাকভাবে নজর না দেন বা আপনারা যারা স্বাস্থ্যের প্রতি বেশি মনোযোগী নন, তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, বদহজম ইত্যাদি দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সকালের দিকটায় কিন্তু আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, যাকে কেন্দ্র করে সকালের দিকটায় অন্তত মনে আনন্দ বজায় থাকবে। পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নিজেদের মান সম্মান নিয়েও টানাটানি হতে পারে।
তার পাশাপাশি আপনারা সর্বদা পথে ঘাটে চলাফেরার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। কখনোই রাগের বশে কিংবা জেদের বশে কারোর সঙ্গে রেষারেষিতে যাবেন না। বিশেষ করে পথে ঘাটে কখনো জটিলতা ঝামেলায় জড়াবেন না। সর্বদা নিজের সাইড থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে ঝামেলা অশান্তি কিংবা মামলার মোকদ্দমায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সমস্যাটা গুরুতরভাবে বাড়তে চলেছে। তাই সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে অভিজ্ঞ কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন। কর্মজীবনটি কিন্তু আপনাদের সকালের দিকটায় ভালো রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কিন্তু কাজের জগতে সমস্যা তৈরি হতে পারে। নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে চেয়ে অন্যকে ছোট দেখাতে চেয়ে কিন্তু আজ নিজের বিপদ বাড়তে পারে। তাই কখনোই অন্যকে ছোট করে নিজে উপরে ওঠার চেষ্টা করবেন না, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। বেলা বাড়ার সাথে সাথে সহকর্মীদের সঙ্গে কিন্তু কোথাও ছোটখাটো ট্রিপ হতে পারে। তার পাশাপাশি পুজোর কেনাকাটা আজ থেকে শুরু করলে বিপদ বাড়তে চলেছে। বাড়িতে দামি কোনো জিনিস থাকলে গুছিয়ে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো গরিব দুস্থ দরিদ্র মানুষকে কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে মন কিছুটা হলেও শান্ত থাকবে। বন্ধুরা, আজ কিন্তু সর্বদা আপনজনদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। বিশেষ করে যাদের আপনার খুব একটা ভালো মনে হয় না কিংবা যারা আপনার সবসময় ক্ষতি চায় বলে মনে হয় এবং অনেক সময় ক্ষতি করেওছে, তাদের থেকে কিন্তু দূরত্ব মেনটেন করে চলুন। না হলে আজ আপনি বড় কোনো চাপের মধ্য দিয়ে যেতে পারেন, বড় কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ সকালের দিকটায় সমস্যা তৈরি হতে পারে। যে কোনো বন্ধু বান্ধবের জন্য সেটা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে যদি কখনো ঋণ দিতে চাইছেন কিংবা টাকা পয়সা লেনদেন করতে চাইছেন, ডকুমেন্টস রেখে তারপর করার চেষ্টা করুন। অযথা কখনো আবেগের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না, না হলে কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে খরচাপাতি একটু হিসেব করে করবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন, তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সম্মতি নিয়ে করার চেষ্টা করুন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। সকালে কিংবা যখন ব্যবসা খুলতে যাচ্ছেন, অর্থাৎ আপনার যে ব্যবসাপাতি আছে সেটা যখন চালু করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে এবং জয় মা লক্ষ্মী জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয় স্মরণ করে তারপর ব্যবসাপাতিতে কাজে যোগদান দেন, তাতে করে কিন্তু ব্যবসায় উন্নতি হবে। তার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন। হিসেব নিকেশ বুঝে করবার চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে তারপর এগানোর চেষ্টা করুন। দুপুরের পরবর্তী সময় একটা সামান্য কোনো ভয়কে কেন্দ্র করে মন প্রচুর বিচলিত থাকবে, যার ফলে দুপুরের পরবর্তী সময় যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ধৈর্য সহকারে শান্ত হয়ে একটু ধীর স্থির হয়ে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, যারা নাচ কিংবা গান করে থাকেন কিংবা সেই সমস্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, নতুন করে নিজেদের সেই সমস্ত প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বহু রকম সামাজিক পরিস্থিতি বাধা হতে পারে কিংবা পরিবারের মানুষজনদের কাছ থেকে ডিমোটিভ হতে পারেন। তবে যেটা আপনার আগ্রহ, যেটা আপনাকে আনন্দ দেয়, সেই সমস্ত কাজকর্মে ভালো দিকটা ভেবেই যুক্ত হওয়ার চেষ্টা করুন। যারা বেরোজগারি রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের যোগ্যতা স্বরূপ কাজ হয়তো আজ নাও পেতে পারেন, তবে যেই সমস্ত হাতের কাজে আপনারা পটু, সেই সমস্ত হাতের কাজ নিয়ে এগোতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ছোটখাটো বাগান কিংবা ছোটখাটো শখ
ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ অনেক কিছু খরচাপাতি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পীত মুক্তা, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:18:35 থেকে সকাল 10:10:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্স জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে ভগবানের কৃপায় আপনাদের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সেফটি রাখতে পারেন, নিজেদের সচেতন এবং সজাগ রাখতে সক্ষম হন।